দোলনকাল দোলনকাল ও পরিবর্তিত দোলনকাল নির্ণয়। পরিবর্তিত দোলনকাল নির্ণয়। ওকে, এটা আমার একটা ফেভারিট টপিকস, যত পেজ তত ফেভারিট। এবার এটা আমার একটা ফেভারিট টপিকস। হ্যাঁ, দোলনকাল ও পরিবর্তিত দোলনকাল নির্ণয়, এটা আমার একটা ফেভারিট টপিকস। আমরা কিন্তু বারংবার টপিকস পড়তে যাব এবং এটা ওপরে তুলে রাখলাম। ওকে, এর ওপর দিয়ে আমরা টাইটেল দেব। ওকে, প্রথমে আমরা দেখতে যাব দোলনকাল ও পরিবর্তিত দোলনকাল। আমরা কিছু জিনিস একটু লিখে নিই। প্রথমে হচ্ছে আমরা একটু দেখে আসি, একবার দোল দিতে যে সময় লাগে তাকে দোলনকাল বলে। একটা পূর্ণ দোলনে যে সময় লাগে তাকে দোলনকাল বলে। তাহলে প্রথমে আমরা একটু বেসিকগুলো লিখে নিই, সুন্দর বেসিকগুলো। একটি পূর্ণ দোলনে যে সময় লাগে, একটি পূর্ণ দোলনে যে সময় লাগে তাকে দোলনকাল বলে। তাকে দোলনকাল বলে। দোলনকাল বলে। পূর্ণ দোলন বলতে বোঝাচ্ছি, ধরো এটা একটা স্প্রিং, এর সাথে এমবারে বস্তু লাগানো আছে। তো আমি যদি স্প্রিংটাকে টেনে ছেড়ে দিই এখানে, তাহলে এ কিন্তু এইভাবে এখান থেকে একবার ঘুরে এখানে আসবে। সে কিন্তু এখান থেকে দোল দিয়ে আবার এখানে আসবে। এই একবার দোল দিতে এখান থেকে আবার এখানে আসতে যে সময় লাগে সেটার নাম হচ্ছে দোলনকাল। ওকে, একটা পূর্ণ দোলনে যে সময় লাগে তাকে দোলনকাল বলে। এখানে একটা আবার এই ক্ষেত্রে যে হবে, এক্ষেত্রে বলগুলো আমার কোথায় পড়ে গেছে আল্লাহ মাহবুব জানে। বলগুলা আমি ব্যবস্থা নিচ্ছি, দাঁড়াও, বলগুলো আনতেছি আমি। বল না আনলেও একটা কিছু আনবো। ওকে, এখানে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। এখানে একটা জিনিস পাওয়া যায় যার নাম হচ্ছে সেকেন্ড দোলক। যে দোলকের দোলনকাল, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলে। তাকে সেকেন্ড দোলক বলে। সেকেন্ড দোলক বলে। তো সেকেন্ড কথা বলা হলো কেন? এটা দোলনকাল তো 1 সেকেন্ড না, দোলক বলে। এর বলার উদ্দেশ্য হচ্ছে একটা, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে এই দোলক প্রত্যেক সেকেন্ডে একটা অর্ধদোল দেয়। কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে একটা করে অর্ধদোল দেয়। তাহলে এই দোলক কি করে? এই দোলক প্রত্যেক সেকেন্ডে একটি করে অর্ধদোল দেয়। একটি করে অর্ধদোল বা বিট দেয়। অর্থাৎ 1 সেকেন্ড করে যায়। এই যে এটা যদি সদোলক হয়, যদি যাবি টিক 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 টিক, তো একবার যায় ঘুরে আসতে যে সময় লাগে সেটা একটা পূর্ণ দোলক। তাহলে এই যায় আসতে লাগে 2 সেকেন্ড। তাহলে একবার এখানে যেতে লাগবে 1 সেকেন্ড, আসতে লাগবে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তো যাওয়ার সময় একবার টিক, আর সময় একবার টিক 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 টিক, এরকম। তাহলে একটি বিট বা বিট দেয়। এটা হচ্ছে কি? সেকেন্ড দোলক। তাহলে এই দোলক প্রত্যেক সেকেন্ডে একটি করে অর্ধদোল বা বিট দেয়। সেকেন্ড দোলক 2 রকম আছে। সেকেন্ড দোলক 2 রকম আছে। দোলক একটা হচ্ছে আদর্শ, লস হয় না কোনো, আর একটা হচ্ছে বাস্তব। তো যদি তুমি বইয়ে দেখো সেকেন্ড দোলকের এই যে দুটো দোলক আছে, সেকেন্ড দোলক, একটা আদর্শ সেকেন্ড দোলক আর হচ্ছে বাস্তব সেকেন্ড দোলক। বই যদি এটার মধ্যে পার্থক্য দেওয়া থাকে, তুমি পার্থক্যটা একটু পড়ে নেবা বই থেকে।
ইসাক স্যারের বই থেকে পড়ে নিবা, যেহেতু ইসাক স্যারের বই থেকে মেডিকেল আসে, ইসাহাক স্যারের বই থেকে, স্যারের বই থেকে। তাহলে সেকেন্ড দোলক নিয়ে যদি আরও কোনো কথা বলে তাহলে ইসাক স্যারের বই থেকে একটু দেখে নিতে হবে যে সেকেন্ড দোলক সম্পর্কে তারা কি বলছে। এটা হচ্ছে মূল সামারি। ওকে ফাইন। এবার একটু একটা সমীকরণ লিখতে হবে। দোলকের দোলনকালের সমীকরণ কী ছিল? দোলকের ক্ষেত্রে টি সমান টুয়াইস পাই রুট ওভার কার্যকারী দৈর্ঘ্য এল ডিভাইডেড বাই জি। এটা ছিল আমাদের পুরা তাই তো। এবার একটুখানি খেয়াল করতে হবে, এখানে যদি এল বাড়ে তাহলে টিও বাড়ে, এল বাড়ে টি বাড়ে। টি বাড়া মানে একবার দোল দিতে বেশি সময় লাগা, টি বাড়া মানে দোলনকাল বেশি, একবার দোল দিতে বেশি সময় লাগে। কথা শোনো কথা শোনো কথা শোনো, এল বাড়লে টি বাড়ে, এল বাড়লে টি বাড়া মানে হচ্ছে দোলনকাল বেশি, দোলনকাল বেশি মানে দোল দিতে বেশি সময় লাগে, আর দোল দিতে বেশি সময় লাগে মানে স্লো। তাহলে এল যদি কমে তাহলে টি কমে যায়, মানে দোলনকাল কমে যায়। দোলনকাল কমে যাওয়া মানে দোল দিতে কম সময় লাগে, আর দোল দিতে কম সময় লাগে মানে ফাস্ট, এটা দ্রুত। তাহলে এর দোলনকাল কম, তার মানে যার দোলনকাল কম সেটা ফাস্ট, টুট টুট। আর হ্যাঁ এইটা। এবার একটু খেয়াল করো, যার জির মান কম তার টি বেশি, দোলনকাল বেশি। জি কম টি বেশি, এটা মানে কি? জি কম টি বেশি এটা মানে কি? জি কম টি বেশি এটার মানে হচ্ছে জি কম টি বেশি দোলনকাল বেশি। তাহলে নিচের দিকে যদি টানে ধরা, যে জি যে টানে ধরে হ্যাঁ 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 করে দোলায়, সেই জিটা টানে ধরার মান কম, তাহলে স্লো হয়ে গেল। তুমি চাঁদে যাই দোলনা টানবা, পৃথিবীতে যদি গেলে দোল খাও চাঁদে যাবে আস্তে আস্তে দোল খাবা। তাহলে দোলনকাল বেশি মানে জি বেশি, মানে সরি জি কম মানে টি বেশি, আর টি বেশি মানে স্লো, টি বেশি মানে স্লো। এইটা কি বলতে চান? আমরা বলতে চাই পৃথিবীতে এবং চাঁদে দুই জায়গায় যদি দোলনকাল হিসেব করি, আমরা দেখতে পাবো চাঁদে জির মান পৃথিবীর তুলনায় 6 ভাগ কম। তার মানে পৃথিবীর জন্য আমার এখানে ইউজ করতে হবে জি, আর চাঁদের জন্য জি ইউজ করতে হবে জি ভাগ 6। 6-এর পরে রুট আছে, 6ও পরে যাবি, জি ভাগ 6 যেহেতু 6ও পরে যাবি, 6-এর পরে রুট আছে, 6-এর পরে রুট পড়লে 9-এর পর রুট পড়লে 3 হয়, 4-এর পর রুট পড়লে হয় 2 পয়েন্ট সামথিং গুণ বেড়ে যাবে দোলনকাল। তাহলে পৃথিবীতে যদি হয় 2 সেকেন্ড, ওটা 4-এর একটু বেশি, তার মানে ডাবলের একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে পৃথিবীতে যদি কেউ করে দোলে, দোল খাচ্ছে কি সুন্দর করে দোলনা দিয়ে, এই দোলনা যদি চাঁদে টানি এলে সব 2 গুণ করে কমে যাবে, প্রায় 2 গুণে বেশি করে কমে যাবে, স্লো হয়ে যাবে। এটাই বলা হয়েছে। কি বলতে চান আপনি? আমি বলতে চাই যে জি এর মান কমলে টি এর মান বেড়ে যায়, অর্থাৎ স্লো হয়, বেড়ে যায় অর্থাৎ কি হয়? স্লো হয়। আমরা একটু খেয়াল করি আমরা, এটা হচ্ছে দোলক, একটু খেয়াল করি দুলতেছে। আমরা এর দোলনকাল ধরো 2 সেকেন্ড, বা ধরলাম 2 সেকেন্ড আর কি, অর্থাৎ একটা পূর্ণ দোলনে এখান থেকে যাবি আবার এখানে আসবি 2 সেকেন্ড টাইম লাগাই। একটু খেয়াল করে দেখি তো, আমরা যদি এক কাজ করি, আমরা যদি ধীরে ধীরে কার্যকরী দৈর্ঘ্য কমায় নেই, তুমি একটু দেখি খেয়াল করবা, কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে কমাবো, দেখছো কি হচ্ছে? ফাস্ট হচ্ছে। আবার কার্যকরী দৈর্ঘ্য কমায় নিলে দ্রুত গতিতে দুলতে থাকবে, দেখবা একটু কার্যকরী দৈর্ঘ্য ধীরে ধীরে কমায় নেব। এই 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 দেখো দ্রুত গতিতে কুচুর 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 করতেছে, দ্রুত গতি কুচুর কুচুর করতেছে, দেখো তার মানে কি হচ্ছে? ফাস্ট হচ্ছে।
জি এর মান কমালে টি এর মান বেড়ে যায়, অর্থাৎ স্লো হয়। আমি এটাকে ফাস্ট বানাতে চাই। কি বানাতে চান? ফাস্ট। তাহলে কি করব? অর্থাৎ টি এর মান যদি আমি না বাড়াতে চাই তাহলে কার্যকারী দৈর্ঘ্য কমিয়ে দিব। অর্থাৎ টি এর মান একই রাখতে এল এর মান কমিয়ে নিব। এল এর মান কমিয়ে নিব। যদি নেই তাহলে আমার টি এর মান সেম থাকবে। দাঁড়াও, কি লেখে রে আরে, খালি সারা জীবন খালি লিখবি এরা। যদি এটা বুঝতে কারো সমস্যা হয় তাহলে টি সমান একটু দেখে নেই, টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এই কথা কিন্তু লাস্টে আবার আসবে। খেয়াল করি, জির মান কমাছি সাথে যায় টির মান বেড়ে গেছে, স্লো হয়ে গেছে। টির মান বেড়ে যাওয়া মানে দোলনকাল বেশি হয়ে যাওয়া, স্লো হয়ে যাওয়া। কাল কমাতে হবে। এল এর সাথে উপরে সম্পর্ক, অর্থাৎ এল এর বর্গমূলের সমানুপাতিক আর জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এল এর মান আমি সমহারে কমাবো যেন টির মান কমে যায়, কারণ ওপরে সমানুপাতিক, নিচে ব্যস্তানুপাতিক। জির মান কমাচ্ছি তো টির মান বাড়ছে, এবার এল এর মান কমাবো তো টির মান কমবি। তাহলে এই ঘাটটা সে টির মান বাড়ে দিছিল, এই ঘাটটা সে টির মান কমে দিছে, আলটিমেটলি টি কি আছে? সেম। এই কথার উপরে লেখা হয়েছে। এবার তুমি ডিটেলস তুলতে পারো। প্রশ্নে লেখা থাকবে একটি সেকেন্ড দোলক মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে। এই কথার উদ্দেশ্য কি, মানে এই কথার অর্থ কি? অর্থ হলো, এই কথার অর্থ হলো, লেখা যাবে না, আর লেখা যাবে না, লেখার যুগ শেষ। একটি সেকেন্ড দোলক মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে। এই কথার অর্থ হচ্ছে দোলকটি মিনিটে 10টি অর্ধদোল কম দেয়। এই কথার উদ্দেশ্য হচ্ছে এইটা। তাহলে একটা সেকেন্ড দোলক মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে, এটা মানে হচ্ছে মিনিটে কয়টা অর্ধদোল কম দেয়? 10টা অর্ধদোল কম দেয়। বোঝা গেছে তো? তাহলে এটা মানে হলো, যদি এরকম কিছু লেখা থাকে একটি সেকেন্ড দোলক মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে, তাহলে তুমি বুঝে নেবা দোলকটি মিনিটে 10টি অর্ধদোল কম দেয়, এটা বুঝে নিবা। এবার এই বিষয়টা আমরা একটু অ্যানালাইসিস করব, ফুল পার্ট, যেহেতু বিশেষভাবে ইম্পর্টেন্ট, আর এটা আমরা একটু অ্যানালাইসিস করব। সেকেন্ড দোলক মানে কি? ভালো সেকেন্ড দোলক এ কি করে? ভালো সেকেন্ড দোলক এ কি করে? ভালো সেকেন্ড দোলক কি করে? ভালো সেকেন্ড দোলক এ কি করে? ভালো সেকেন্ড দোলক এ 60টি অর্ধদোল দেয়। পূর্ণদোল কটা দেয়? 30টা। আর 30টা পূর্ণদোল দিতে সময় লাগে কত? 60 সেকেন্ড। কারণ প্রত্যেকটা দোল দিতে লাগে 2 সেকেন্ড করে। সেকেন্ড দোলক তাকে বলে সেকেন্ড দোলক, কিন্তু তাকে বলেই নিলাম। 60টি অর্ধদোল দেয় ভালো সেকেন্ড দোলক, দিয়ে কয় আমার ঘড়িত গেল 60 সেকেন্ড। এটা হচ্ছে ভালো সেকেন্ড দোলকের কারবার। তাহলে ভালো সেকেন্ড দোলক কি করে? ভালো সেকেন্ড দোলক 60টা অর্ধদোল দেয় এবং দিয়ে বলে 60 সেকেন্ড গেল, এবং সত্যি তাই। তোমরা একবার 1 সেকেন্ডে যায় ইঙ্গে, এটা সেকেন্ডের কাঠা ই করা শুরু হয়েছে তে,
এক সেকেন্ড গেছে, টেক, পরের সেকেন্ড গেল, টেক, তারপরে সেকেন্ড গেল, টেক, তারপরে সেকেন্ড গেল, টেক, পরের সেকেন্ড গেল। তা আমি দেখি ও পুরো একটা চক্র মারে আসলো কয় সেকেন্ডে, থাক সমস্যা নাই, পুরো একটা চক্র মারে আসলো কয় সেকেন্ডে, পুরো 60 সেকেন্ডে। এবং সে টিকটিক করে উঠলো কয়বার, 60 বার। তার 60টা অর্ধদল দেয় কয় সেকেন্ডে, 60 সেকেন্ডে। এবার একটু খেয়াল করে দেখি আমরা নষ্ট সেকেন্ড দোলক। এবার হবে নষ্ট সেকেন্ড দোলক। ওকে, এবার হচ্ছে নষ্ট সেকেন্ড দোলক। নষ্ট সেকেন্ড দোলক, আমাদের ওপরের যে সেকেন্ড দোলক কি ভালো না নষ্ট? আমাদের ওপরের যে সেকেন্ড দোলক সেটা কি ভালো না নষ্ট? অ্যান্সার হচ্ছে নষ্ট। ও তো চলো চলে, ও তো নষ্ট। তাহলে নষ্ট সেকেন্ড দোলক, নষ্ট সেকেন্ড দোলক, তাহলে নষ্ট সেকেন্ড দোলক এটা কি করে? নষ্ট সেকেন্ড দোলক, নষ্ট সেকেন্ড দোলকের ঘটনা কি? নষ্ট সেকেন্ড দোলক এ 60টি নয় 50টি অর্ধদোল দেয়, অর্ধদোল দেয় অটোমেটিক। আমার কানে ভেসে আসলো, কেউ একজন ভুল করলো বিশেষভাবে, 50টি অর্ধদোল দেয় এবং সে দাবি করে যে আমার গণিতের সময় গেল 50 সেকেন্ড। কে যেন বললো 60 সেকেন্ড, ভুল, ও চিন্তা ভাবনা করতে পারবে না, বিশেষ বিশেষ ম্যাথগুলো হয়তো মুখস্থ করে যাচ্ছে। তাহলে 50টি অর্ধদোল দিয়ে সে দাবি করে, ও যে নষ্ট কি জানে যে আমি নষ্ট? ওর জান প্রাণ আছে? তো ও কি করে? টেক 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 এ করে করে কয় আমি 50 বার টেক টেক করলাম, আমার ঘড়িতে 50 সেকেন্ড গেছে, আর ঘড়ি ওই নষ্টটার। কিন্তু এই ঘটনা যখন আমি বাস্তবে পর্যবেক্ষণ করতে যাব, কেউ পর্যবেক্ষণ করবেন স্যার? যে কে করবি? টেক টেক, আমি একটা ঘড়িলে বসে থাকবো, টেক 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 টেক, ঘড়িলে বসে থাকবো। ঘড়িলে বসে থাকে বাস্তবে, আমি যদি ঘড়ি নিয়ে বসে থাকি আমি বাস্তবে দেখতে পাবো 50টি অর্ধদোল দেয়। এটা বাস্তবের সাথে অর্ধদোল দেয়, অর্ধদোল দেয়, বাস্তবের সাথে মিল করতে আমি দেখবো ওমা 50টা দিয়েছে 60 সেকেন্ডে, আর ঘড়ি দাবি করে 50 দিছি 50 সেকেন্ডে। কিন্তু বাস্তবের সাথে মিল করে আমি যদি টিক টিক দেখি আমি আমার ঘড়ির সাথে, আমি দেখবো না সময় গেছে আমার কয় সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে বাস্তবে 50টি অর্ধদোল দেয় 60 সেকেন্ড এ। দেখো তো দোলাদুলি কয়টা কম দিছে, এটা সে কম্পেয়ার করো। দেওয়ার কথা কত ছিল, 60টা, দেশে কয়টা? তাহলে কয়টা বিট কম দিছে, ওটাই লেখা হয়েছে 10টা অর্ধদোল কম দেয়। এবং সময় যদি তুমি দেখো, তাহলে দেখো তো সময় ওই দাবি করছে কত, 50 সেকেন্ড, কিন্তু আদৌ সময় গেছে কত, 60 থেকে 50 কম না বেশি? কম। কয় সেকেন্ড কম? ওটাই ধীরে চলে। ওর ফাস্ট হলে কি হতো, বেশি হতো। এটার মানে হচ্ছে ধীরে চলে, কমে গেছে। কয় সেকেন্ড ধীরে চলছে? 10 সেকেন্ড ধীরে চলছে। কয় মিনিটে? 5 মিনিটে। 1 মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে। দেখো তো 60 সেকেন্ডের মধ্যে কয় মিনিট আছে? 1 মিনিট। ওই 1 মিনিটে কত সেকেন্ড দাবি করে? 50 সেকেন্ড। এটা অর্ধদোল দেয় কয়টা কম? 10টা। তাহলে এটাই বলা হয়েছে মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে, মানে 10টি অর্ধদোল কম দেয় এবং সময়ের পার্থক্য কত হয়? 10 সেকেন্ড। এটাই বলা হয়েছে। আচ্ছা, ওই নষ্টর দোলনকালে আমি দেখতে চাই, 12টার যদি দোলনকাল দেখতে চাই, তাহলে 2টা অর্ধদোল দেয় কয় সেকেন্ডে? ও ভাই, 2টা অর্ধদোল দেয় কয় সেকেন্ডে? 2টি অর্ধদোল। 2টি অর্ধদোল দেওয়া মানে একটা পূর্ণ দোলন, আর পূর্ণ দোলন যে সময় লাগে সেটার নাম হচ্ছে দোলন কাল। তাহলে 2টি অর্ধদোল দেয়, তাহলে আমি লিখবো 60 ভাগ 60 ইন্টু 2 মানে 2 সেকেন্ড। ভালোটা ভালো, যে নষ্টটা দোলনকাল দেখতে চাই। তাহলে 50টা অর্ধদোল দেয় এত সেকেন্ডে, নষ্টটা 2টি অর্ধদোল দেয় কত সেকেন্ডে? 2টি অর্ধদোল দেয় 60 ভাগ 50 গুণন 2। ও মাই গড, ও মাই গড, এটা নষ্টটার দোলনকাল। নষ্টটার দোলনকাল যদি T2 হয়, T2 সমান মিলাম 60 ভাগ 60 মাইনাস 10 গুণন 2। কারবার দেখো T2 সমান সমান T2 সমান সমান 60 ভাগ 60 মাইনাস n মানে যে কয় সেকেন্ড ধীরে চলে বা যে কয়টা অর্ধদোল কম দেয়, ধীরে চলে বা
কম দেয়, এই এন ইন্টু এটা লাগবো T1, T1 মানে কি স্যার? ভালো সেকেন্ড দোলকের দোলনকাল কয় সেকেন্ড? ওই 2 এর পরিবর্তে লাগবো T1 এটা। এবার যদি আমি অনুপাত বের করি T2 ডিভাইডেড বাই T1, T1 T2 ডিভাইড বাই T1, এটা আমি পাবো 60 ভাগ 60 মাইনাস n, এটাই তো পাবো স্যার, অবশ্যই এটাই তো পাবো, অবশ্যই এটা পাবো, অবশ্যই এটা পাবো। তার মানে আমি একটা সমীকরণ পেয়ে গেলাম আমার পকেটের মধ্যে। সমীকরণটা হচ্ছে এটা কে? নষ্টটা দোলনকাল। এটা কে? ভালো সেকেন্ড দোলকের দোলনকাল। এটা নষ্ট সেকেন্ড দোলকের দোলনকাল। এটা ভালো সেকেন্ড দোলকের দোলনকাল। ও মাই গড, সমান সমান 60 ভাগ 60 মাইনাস n। তাহলে কি আমি লিখতে পারি না এখানে? খেয়াল করি ভাই, মনোযোগ দেই। T2 ডিভাইডেড বাই T1 সমান সমান 60 ডিভাইডেড বাই 60 আচ্ছা মাইনাস n। এটা আমার একটা সমীকরণ এইটা। এবার এক কাম করব, কি কাম? তোমরা বাসায় যায় বিশেষভাবে যাতে বুঝতে পারো এই কারণে তোমরা এটাকে একটা কাম করবা, তুলে নিবা। এই জিনিসগুলো তোমরা একটু কোট করবা। যদি খেয়াল করি আমরা, যদি কি দি, যদি এখানে একটু চেঞ্জ হয়, একটি সেকেন্ড দোলক মিনিটে 10 সেকেন্ড ধীরে না কথা লিখে যদি এখানে লেখে দ্রুত চলে, লাল কালিতে চেঞ্জ করে দিচ্ছি যাতে বুঝতে পারে কোথায় চেঞ্জ করছে। 10 সেকেন্ড দ্রুত চলে, এ কথার অর্থ কি হবে? অর্থ হলো দোলকটি মিনিটে 10টি অর্ধদোল বেশি দেয়। এটার মিনিং হচ্ছে এটা, বেশি দেয়। এই জানাতে হবে আমাদের চেঞ্জ। এবার এখানে ভালো সেকেন্ড দোলকের কারবার তো এটাই, 60টি অর্ধদোল দেয় 60 সেকেন্ডে, ও তো সারা জমিনি তাই কবি মিনিটের জন্য। নষ্ট দাবি করবি এখন, কিন্তু এটা নষ্ট কি দাবি করবি স্যার? নষ্ট দাবি করবি, এটা নষ্টটা দাবি করবি যে নষ্ট দাবি করবি। দেখো 70টি অর্ধদোল দেয় এবং সে দাবি করবি তার ঘড়িতে গেছে সময় 70 সেকেন্ড। কিন্তু বাস্তবে আমি যখন ঘড়ি ধরে দেখবো, দেখি তোর দাবি ঠিক আছে কি না, দেখো না দাবি ঠিক নাই। 70টা অর্ধদোল দেশে কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে। দেখো তো ভাই, ভালো সেকেন্ড দোলকের সাথে তুলনা করো তো কয়টা বেশি? ওটা বলা হয়েছে 10টা অর্ধদোল বেশি দেয়। সময়ের কথা চিন্তা করো তো, 60 সেকেন্ড আর এটা ওটা বেশি হয়ে গেছে না? কয় সেকেন্ড দ্রুত হয়ে গেছে? 10 সেকেন্ড। এই জন্য বলে দ্রুত হয়ে গেছে। 10 সেকেন্ড দ্রুত হওয়া মানে 10টা অর্ধদোল বেশি দেওয়ার। সাবাস। এবার আমার এখানে পার্থক্য কোথায় হবে? এখানে পার্থক্য হবে, যা সবই ঠিক থাকবে, আমাদের পার্থক্য হবে, একটু খেয়াল করে আসি পার্থক্য কোথায় হয়। পার্থক্য আমাদের হবে, ওপরে থাকবে 60, নিচে থাকবে 70, আর 2 হবে গুণ। আর এটা হবে পরবর্তীত দোলনকাল T2 সমান সমান 60 ভাগ 60 যোগ 10 ইন্টু T1 মানে 2 সেকেন্ড। কিন্তু তাহলে খারাপ সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে T2, ভালো সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে T1। T1টা নিচে দিছি রে, 60 প্লাস n। ফার্স্ট হলে যোগ, লাস্ট হলে বিয়োগ, মানে 16 আর কি। তাহলে ফার্স্ট হলে যোগ, লাস্ট হলে বিয়োগ। কি কভার চাচ্ছেন? কভার চাচ্ছি যেটা, এটা চেঞ্জ। এটা হবে প্লাস মাইনাস। এবং এই ঘটনা মিনিটের জন্য প্রযোজ্য। কার জন্যে? মিনিটের জন্য প্রযোজ্য। মিনিট, ও মাই গড, এই ঘটনা মিনিটের জন্য প্রযোজ্য। মিনিটে এই হিসেবটা করা হয়েছে কিসে? মিনিটে।
এই হিসাবটা করা হয়েছে মিনিটে। তাহলে কার জন্য প্রযোজ্য? মিনিটের জন্য প্রযোজ্য। এটা মিনিটে, হিসাবটা করা হয়েছে মিনিটে। এ হলো কিচ্ছা কাহিনী। তাহলে কিচ্ছা কাহিনীর মধ্যে কী ঢুকবি? যে মিনিটে এত সেকেন্ড ধীরে চলে, তাহলে আমার কী হবে? প্লাস মাইনাস। আর সূত্রখানা দ্রুত চললে প্লাস, আর ধীরে চললে মাইনাস। তাহলে এখানে দিচ্ছি প্লাস মাইনাস। যদি বলে মিনিটে 10 সেকেন্ড ধীরে চলে, তাহলে এটি ধীরে যেত, তাহলে -10 বসাবো। মিনিটে 10 সেকেন্ড ফাস্ট চলে, দ্রুত চলে, তাহলে +2 বসাবো। এখান থেকে আমার এই সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। ওই সেকেন্ড দোলকের নষ্ট অবস্থায় দোলনকাল কত? সেটা হচ্ছে কি? T2। T2 হচ্ছে নষ্ট অবস্থায় দোলনকাল, T1 হচ্ছে ভালো অবস্থায় দোলনকাল। আর নষ্ট অবস্থায় দোলনকাল কত সেটা বের করতে চাইলে তোমার বুঝতে হবে যে এটা কি ফাস্ট চলে, বা মিনিটে কয় সেকেন্ড ফাস্ট, কয় সেকেন্ড স্লো, এই বিষয়টা। যদি এইখানে চেঞ্জ করা হয়, কোথায়? এখানে যদি চেঞ্জ করা হয়, একটি সেকেন্ড দোলক, দেখো গুরুত্ব বুঝো, মিনিটে না বলিয়ে এখানে বলতে পারে ঘন্টায়। ও মাই গড, 10 সেকেন্ড দ্রুত চলে। এর উদ্দেশ্য দোলকটি ঘন্টায় 10টি অর্ধদোল বেশি দেয়। ঘন্টায় কটা অর্ধদোল বেশি দেয়? 10টা অর্ধদোল বেশি দেয়। এর উদ্দেশ্য হচ্ছে এটা। তখন ভালো সেকেন্ড দোলক কি দাবি করবে? 1 ঘন্টার মধ্যে কি দাবি করবে? সে দাবি করবে ভালোটা 3600টি অর্ধদোল দিচ্ছে ভালোটা, কারণ 3600 সেকেন্ডের মধ্যে আছে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 3600টি। তাহলে ভালো সেকেন্ড দোল 36টা অর্ধদোল দেবে 36 সেকেন্ডে ভালোটা 36টা অর্ধদোল দেবে 3600 সেকেন্ডে। কিন্তু খারাপ কি দাবি করবে? খারাপ দাবি করবে না দ্রুত চলতেছ 3610টি অর্ধদোল দেবে, এবং সে দাবি করবে আমি 3610টা অর্ধদোল দিয়েছি 3610 সেকেন্ডে। কিন্তু বাস্তবে আমি যখন মিল করতে যাবো আমার ঘড়ির সাথে, তখন নো, তখন আমি বুঝতে পারবো ওহো ও তো নষ্ট, ও তো এইভাবে নষ্ট, 10 সেকেন্ড দ্রুত চলতেছে। আমার 12টার সাথে কম্পেয়ার করে তো দেখবো আমি, তখনই দেখতে পাবো বাস্তবে 3610টি অর্ধদোল দেয়, 3610টি অর্ধদোল দেয়, 3610টি অর্ধদোল দেয়, আরে 3610টি অর্ধদোল দেয় বাস্তবে কিন্তু 3600 সেকেন্ডে। এটা কিন্তু বাস্তবের সাথে রিলেট করলাম। অতএব 2টি অর্ধদোল দেয়, তখন আমার চেঞ্জ কি হবে? তখন আমার চেঞ্জ হবে এলো সব চটি বাড়ি আউট। তখন আমার চেঞ্জ হবে এলো ওপরে থাকবি 3600, নিচে থাকবি 3610 ইন্টু ওই জায়গায় 2 যাবি গুণ হয়, তাহলে T2 ডিভাইডেড বাই T1, এটা আমি কি বলবো? 3600 ডিভাইডেড বাই 3600 প্লাস n। আর n মানে কত? যে কয় সেকেন্ড ধীরে চলে, দ্রুত চলে, কয়েক ঘন্টা মিনিট অন্তত দূরে করতে হবে। তারপর দিনেরটা না করলেও চলবে, দিনেরটা এমনি অটো বুঝতে পারবা। যদি এই জায়গায় দ্রুত না হয়, যদি ধীরে চলে, তাহলে চেঞ্জটা কোথায় হবে? আবার ধীরে চলে, তাহলে ওই জায়গা বেশি না দিয়ে দিবি কম, তাহলে এই জায়গা তুমি কম দেয়, অর্থাৎ ঘন্টায় 10 সেকেন্ড ধীরে চলে, অর্থ 2টি ঘন্টায় 10টা অর্ধদোল কম দেয়। ভালো সেকেন্ড দোলে কিচ্ছা কাহিনী এটাই থাকবি, যেহেতু ঘন্টার মধ্যে হিসাব পাতি। কিন্তু এখানে আসে হবে চেঞ্জ, যেহেতু কম দিচ্ছে, তাহলে 3590 10টা কম। এতটি অর্ধদোল দিয়ে ও দাবি করে আমার ঘড়িতে সময় গেছে 3590 সেকেন্ড, তাহলে 3590টা অর্ধদোল দেয় 3590 সেকেন্ডে। কিন্তু বাস্তবে আমি দেখবো, ও মাই গড, বাস্তবে আমি দেখবো
বাস্তবে আমি দেখব, ও মাই গড, বাস্তবে আমি দেখব যে 3590টি অর্ধদল দিছে এবং কয় সেকেন্ডে দিছে সেটা 3600 সেকেন্ডে। তাহলে আমাদের এখানে চেঞ্জ এই যা হবে আমাদের ডিভাইডেড বাই 3590 ইন্টু ওটি থাকবে 2। এবার আমাদের এই জায়গায় T2 ডিভাইড বাই T1 আসবে আমাদের, এইটা আসবে আমাদের 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস 10, দ্যাটস ইট। 10 নয় দেবো n, অর্থাৎ যেহেতু স্লো তাহলে আমি মাইনাস। সূত্রখানা আমার কেমন দাঁড়াবি, এদিকে দেখি সূত্রখানা কেমন হবি। ঘন্টার জন্য সূত্র হবি 3600 ডিভাইডেড বাই 3600 প্লাস মাইনাস n। কার জন্য এটা সূত্র স্যার? ঘন্টার জন্যে। এই হিসেবে হচ্ছে ঘন্টায়। যদি এরকম হতো দিনে, তাহলে একদিনের মধ্যে কয় সেকেন্ড আছে? 86,400 সেকেন্ড। তখন আমার সূত্রটা হতে এইটা 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস মাইনাস n। ও মাই গড, এটা হচ্ছে সূত্র। তখন এটা কিসে হিসাব স্যার? এটা দিনে হিসাব, দিনে। এটা হলো আমাদের দিনে হিসাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা বছরে দেবে না, বছরে বহুত কিচ্ছাখানি আছে, এটা দেবে না। তবে একটা কথা আছে, বছরে না দিলে কি হবি? বইটা একটা কোশ্চেন আসছিল, বাবা তোলা স্বাস্থ্য এলে তোলা সব শেষ করছিস না? বইটা একটা কোশ্চেন আসছিল, কোশ্চেনটা ছিল এরকম, দেখ কোশ্চেনটা ছিল এরকম। সেই কোশ্চেনটা তোদের আমি যখন প্র্যাকটিস করতে যাবো তোরা অবশ্যই কোশ্চেনটা পাবি বাবা। সেই কোশ্চেনটা এরকম আছে, বলছে 2 ঘন্টায়, ও মাই গড 10 সেকেন্ড ধীরে চলে। সেকেন্ড দোলক, সেকেন্ড অবশ্যই সেকেন্ড দোলক। 2 ঘন্টায় 10 সেকেন্ড ধীরে চলে, এটা দিছে। না এটা ম্যাচিং হবি না। তবে যদি এক কাম করি, আমার যদি মাথায় ঘিলু থাকে আর আমি যদি এক কাজ করি, কেন 2 ঘন্টায় 10 সেকেন্ড ধীরে চলে, তাহলে 1 ঘন্টায় কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে এর কত? ঘন্টার সূত্র বসাবো আর কত বসাবো? 5 সেকেন্ড। এতে যদি তোমার মন ভরপুর না হয় তাহলে নতুন করে সূত্রে হয়ে বানাতে হইবে T2 ডিভাইড বাই T1। ও মাই গড, 2 ঘন্টার মধ্যে কত সেকেন্ড? 7200। ও মাই গড, হ্যাঁ আমি বানান শিখেছি 72। যেহেতু কি চলে? ধীরে চলে, মাইনাস 10। আর যদি এখানে জেলাও সেই কদু, যদি এখানে 3600 বসাই তাহলে এটি 3600 ওটি বসাম কত? 5। তো জেলাও সেই কদি হবি না। কেমনি লাউ কদিয়া কি হলো স্যার? এ গাদা, ওপরে 2 দ্বিগুণ নিচে 2 দ্বিগুণ কর। হলো না? ওপরে 2 দ্বিগুণ করলে 7200, এই সেই 72। এটি 36 আর ওটি 5, 2 দ্বিগুণ কর, তাহলে 36 7200 আর ওটি 5 যা তুমি 10। জেলাও সেই কদু, ইয়াকে বলাই লাউ কদু। এ বুঝেছিস? এ নেনে বুঝিনি স্যার, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, না বোঝাও পথই না। একটা আর্ট, চিন্তা করিস না বাবু, আমরা এটা মিশে দিচ্ছি। তবে এটা হলো মূল বেসিক। এরপরে তো তোকে পেঁচাতে চাই, আমার আশা যে যতই পেঁচাপেচি করুক একদম ফুল চিত্রটা পুড়ে ধরছি। বাস্তবে কি হয় এই কয় মনের মধ্যে কোনো কিছু রাখি নাই, ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য ম্যাটেরিয়াল দিয়ে দিছি, একদম ভরপুর ম্যাটেরিয়াল। ঠান্ডা মাথায় যখনই প্যাসপুস পড়বি, ঠান্ডা মাথায় নোট খাতাটা বাইর করবি, চিন্তা করবি, এর ছাড় আঁকে ব্যাচ গেল। এবার দেখ বাবু, আমি যদি দোলন কালের কার্যকারী দৈর্ঘ্য ঠিক রাখি, অর্থাৎ এখানে কার্যকারী দৈর্ঘ্য যা, এখানে কার্যকারী দৈর্ঘ্য, আমার মনের একটু বাসনা
যে আমি এটা লিয়ে পৃথিবী করে দেখমো, ঘড়ি ধরে দেখমো, টিক টিক দেখমো, ঘড়ি ধরে দেখমো দূরিচ্ছে। তা আমি ঘড়ি ধরে দেখতে চাচ্ছি এখানে একটা সেকেন্ড দোলক, যে দোলক ইঙ্গের দূরিচ্ছে, দুলতে সময় নিচ্ছে 2 সেকেন্ড করে, একটা পূর্ণ দোলনে 2 সেকেন্ড করে সময় লাগিচ্ছে। এটাই নিয়ে আমি না মঙ্গল গ্রহে যাবো অথবা চাঁদের দেশে যাবো, যাই দেখো ওটি কী হয়, ওটি কী হতে পারে, ওটি এটা হবে। দেখ পাবো তোকে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন শিখাই। টি সমান সমান পৃথিবীতে T1 টুয়াইস পাই √L ডিভাইডেড বাই G1। আর এটা পৃথিবীতে, এটা আর্থে, এটা কোথায় আর্থে, এটা কোথায় আর্থে, আর এটা কোথায় মুনে, টুয়াইস পাই √L ডিভাইড বাই G2। তো G2 থেকে যে G2কে যদি আমি G1 তে রিপ্লেস করে দিই তাহলে এটি হবে G1 বাই চিক্স। চিক্স এখানে থাকবে না, কোথায় যাবে? চিক্স ওপরে যাবে। এই সিক্সকে যদি বাইর করি তাহলে √4 মানে কি 2, আর 2 √4 মানে কি 2, √9 মানে কি 3, তার মানে এটা আছে √6, তাহলে 2.4 বা 2.5 এরকম হবে এতে বার করে নিলে। তার মানে 2 গুণের থেকে একটু বেশি গুণ দোলনকাল বাড়বে, অর্থাৎ এটি যত ফাস্ট হচ্ছে অর্থাৎ দোলনকাল কত রে স্যার? পৃথিবীতে 2 সেকেন্ড, ওটিতে কত হবে? 2 গুণের বেশি কমে যাবে, বাড়ে যাবে 2 গুণের বেশি, কারণ জি কমে যাচ্ছে, বাড়ে যাবে। তার মানে ওটি দোলনকাল হবে 4-5 এর কাছাকাছি, অর্থাৎ এটি ইঙ্কে করতে 2 সেকেন্ড আর ওটি ইঙ্কে করতে লাগাবি স্যার বেশি তো, হ্যাঁ 4.5 এরকম আর কি, কাছাকাছি ওরকম যাবে আর কি। তার মানে কি সুন্দর না বিষয়টা? আজকে যাই স্বপ্ন দেখবা তুমি চাঁদে গেছো, ওটি আর দোলনা টাঙ্গাইছো, কি সুন্দর দোল খাচ্ছ স্লো স্লো, ওটি যদি তোমাকে কেউ দোল দেয় কি সুন্দর লাগবি, আস্তে আস্তে আবার আস্তে আস্তে, মজা না? আর এটি পৃথিবীতে আর এটি কি সুন্দর স্লো স্লো, সেই ফাইন। তো আমি 2 জায়গাতেই কার্যকারী দৈর্ঘ্যটা যদি সেম রাখি, জিটা পরিবর্তনশীল বানায়, এটা কোথায় কোথায় হতে পারে স্যার? যেখানে জি চেঞ্জ, কার্যকারী দৈর্ঘ্য সেম, এটা কি হতে পারে? তোমার ইয়েতে দেওয়া আছে, ধরো এটা হতে পারে পৃথিবীর পৃষ্ঠ এবং পাহাড়ের শীর্ষে, পৃথিবীর পৃষ্ঠে জির মান, পাহাড়ের শীর্ষে জির মান তো সেম না। এই 2 জায়গায় যদি আমি কার্যকারী দৈর্ঘ্য সেম রাখি তাহলে 2 জায়গায় দোলনকাল চেঞ্জ হবে, কার কারণে? জি এর কারণে। আবার পৃথিবীর সাথে মুনের যদি তুলনা করি, পৃথিবীতে কার্যকারী দৈর্ঘ্য একটা দিয়ে আমি দোলনকাল দিয়েছি 2 সেকেন্ড, মুনে যাই আমি দেখি তো দোলনকাল কত, তার মানে আমার কার্যকারী যদি সেম রেখে আমি যদি জিটাকে চেঞ্জ করি তাহলে জি এর পরিবর্তনের ফলে এখানে যে কার্যকারী দৈর্ঘ্য দোলনকালে যে পরিবর্তন হবে সেটা একটু দেখাতে চাই। স্টপ রাইটিং, কেউ লিখবা না, একদম কেউ লিখবা না, একদম কেউ লিখবা না। খেয়াল করি আমরা চাই কি চান? আমরা চাই জি পরিবর্তনশীল এবং এল ধ্রুবক, এল আমি চেঞ্জ করব না। এই শর্তে আমি কি লিখতে পারি? কার্যকারী দৈর্ঘ্যের, ওই যে তোমাকে লিখছিলাম না দোলনকাল, পরিবর্তিত দোলনকাল, এখন কত পরবর্তীতে কত, এটা হলো এখনকার, ডাইরেক্ট পরবর্তীটা। আচ্ছা, এটা খালি সেকেন্ড দোলকের জন্য প্রযোজ্য না, সবার জন্য প্রযোজ্য, এটা এখন এর পরে। এইটা তাহলে এমন তো অবস্থা একটু খেয়াল করি দেখি, আমরা একটু খেয়াল করি জি পরিবর্তনশীল কিন্তু এল ধ্রুবক, তাহলে আমি কি লিখবো? পৃথিবীতে দোলনকাল T1 সমান সমান টুয়াইস পাই, যেহেতু এল ধ্রুবক তাহলে L ডিভাইড বাই G1, এটা পৃথিবীর জন্য। এটা এরপরেরটা আমার পাহাড়ের উপরে হতে পারে, চাঁদে হতে পারে, খনির গভীরে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, তবে সেখানে কি চেঞ্জ হওয়া লাগবে? জি এর মান। তো জির মান যেখানে চেঞ্জ হবে সেখানে এই সূত্র ফলানো যাবে। তাহলে টুয়াইস পাই √L ডিভাইডেড বাই G2, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 আর 2 থেকে ভাগ করলে আমি কি পাচ্ছি? T2 ডিভাইড বাই T1 সমান সমান কুত কাটাকাটি, ওপরে 2 গ্রুপ আছে তাহলে ওপরে হবে L ডিভাইডেড বাই G2, নিচে হবে
রুট ওভার এল ডিভাইডেড বাই জি1। মিস্টার এল কাটা, এবার এটা যাবি পোল্ট্রি খাবি। এটা পোল্ট্রিকালে দেখতে কেমন লাগবি স্যার? পোল্ট্রিকালে দেখতে লাগবি এটি লাগবো, ঝিঙ্কা চিকাটি লাগবো। T2 ডিভাইডেড বাই T1 দেখতে এমন লাগবি রুট ওভার G1 डिवाइड बाय G2। यह क्या हुआ? यही हुआ। তার মানে এই সূত্রখান আমি কি লিখতে পারি? কেউ লিখবা না? T2 ডিভাইড বাই T1 কে আমি লিখতে পারি, এটাও লিখতে পারি সমান সমান, এটাও লিখতে পারি রুট ওভার G1 ডিভাইডেড বাই G1 ডিভাইডেড বাই G2, এটাও লিখতে পারি। কিন্তু এখানে তো দেখতে আমার বিশ্রী লাগিচ্ছে, ভাগসেন কুড়ি থাকার কথা, কুড়ি চলে গেছে, বিরক্ত লাগে না? রুট ওভার G1 ডিভাইডেড বাই G2, এটা লিখতে পারি। যদি কি দি, যদি ওকে, যদি মনোযোগ দিই আর একটু মজা না করলে হচ্ছে না, কারণ এখানে তো সারাদিনে আমার একটা পড়ানোর ব্যাপার স্যাপার আছে, একটু মাঝে মাঝে একটু মজা করা দরকার, উচিত। আমরা তো আর রোবট দিয়ে তৈরি না, আমরাও মানুষ। কোন দূরে জায়গা আমি কম্পেয়ার করবো দোলনকালের মধ্যে, যা আগে এত পরে কত হবে হ্যান দেন, কোন জায়গাটা সেটা? দূরে জায়গাতে আমি এই কন্ডিশন রাখতে চাই, এল এল পরিবর্তনশীল, পরিবর্তনশীল, কিন্তু এবং না দিয়ে কিন্তু দিলে কি চমৎকার লাগতো না? একদম দেখতে সেই লাগতো না? অবশ্যই স্যার। কিন্তু এল ধ্রুবক, এল পরিবর্তনশীল, কিন্তু জি ধ্রুবক। এমন জায়গাতে কি হবে? জি ধ্রুবক রাখছি, জি ধ্রুবক রাখছি, তাহলে কি হবে স্যার? জি ধ্রুবক। তখন আমাদের কি হবে একটু খেয়াল করে দেখেছি, এল পরিবর্তনশীল, জি ধ্রুবক। তার মানে তখন আমার আগের দোলনকাল এটা T1 সমান টুয়াইস পাই ডিভাইডেড বাই এল পরিবর্তনশীল, তাহলে এটা লিখবো L1, আর জি তো পরিবর্তনশীল, তাহলে এটা লিখবো জি। মানে একই জায়গায় দুটো ঘটনা ঘটাচ্ছি। একবার দোলনকাল দিছি কার্যকর দৈর্ঘ্য যে একটুকু, একবার দিছে একটুকু, দেখেছি দুইবার দোলনকাল কেমন পরিবর্তন হয় দেখে চাচ্ছি। এবার T2 কত বি স্যার? টুয়াইস পাই রুট ওভার L2 ডিভাইডেড বাই জি, এটা 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার দুটোকে ভাগাভাগি করো, দুটোকে ভাগাভাগি করলে কি হবে? 2 ভাগ 1 থেকে পাই, 1 থেকে পাই কি পাই? T2 ডিভাইডেড বাই T1 সমান সমান 2 বাই 2 বাই কাটা, জি কাটা, ও মাই গড, রুট ওভার ধিঙ্কা চিকা 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 রে, বুঝছো না বোঝনে রে? 2 বাই 2 বাই কাটা, তাহলে উপরে কি দেখবি রে? L2, নিচে কি দেখবি? L1। তোরা যে বুঝিস না রে, তোদের আর কেমনে বুঝাই? তারিকা টুকুর উপরে, তাহলে উপরে দেখবি রুট ওভার L2 বাই জি, এটাও বুঝবি না কি করছে এটি, বাড়ি যে এ তো কাম করে অকাম করছে। L2 বাই জি, নিচে হবি রুট ওভার L1 বাই জি। বাড়ি যে চিন্তা আরও করবি যে কেন এটি উল্টে দিল, ডি উল্টে দিল না, কে সমস্যা কি? এরা কি পাগলা নাকি? জি জি কাটা, এবার কি উল্টেবি? L2 কোথায়? ওপরে, আর L1 কোথায়? নিচে। হ্যাঁ, এবার না বুঝলে ইন্টারনেট পড়া ছাড় দে। T2 ডিভাইডেড বাই T1 সমান সমান রুট ওভার L2 ডিভাইডেড বাই L1, তাহলে এটাকে আমি আবারও লিখতে পারি বাবা বাবা রুট ওভার L2 আসতে রে L2 ডিভাইডেড বাই L1, L2 ডিভাইড বাই L1। ওকে, সব ওকে আছে? ওকে আছে স্যার, ওকে আছে স্যার, সব ওকে আছে স্যার, ফাইন, দেখতে সেই লাগিচ্ছে, সমান সমান। এই কেসটা কোন কেসের জন্য? জি পরিবর্তনশীল। আর এই কেসটা কোন কেসের জন্য? এল ধ্রুবক। তাহলে আমি একটু সংক্ষেপে লিখে রাখতে চাই, কি চান আপনার মনের বাসনা কি? আমি একটু সংক্ষেপে লিখে রাখতে চাই এই কেসটা আমি কখন লিখব? এই কেসটা আমি লিখব যখন এ আর জি পরিবর্তনশীল,
আর এই কেসটা আমি কখন লিখবো, যখন এল পরিবর্তনশীল, এল যখন পরিবর্তনশীল, পরিবর্তনশীল, তাহলে এটা হচ্ছে জি, এটা হচ্ছে এল পরিবর্তনশীল, ওটা হচ্ছে জি পরিবর্তনশীল। এই কেসে আমি এল লিখবো। তো দাঁড়াও, সাজুগুজু করা চাই, এটা আর এটা, এটা হচ্ছে এই কেস, এটা হচ্ছে এই কেস। গেল স্যার, গেল স্যার। এবার তোলো। क्या हुआ सर? এটা খান পাহাড়। এটা কি পাহাড়? ওকে স্যার, এটা পাহাড় স্যার, এটা পাহাড়। এই পাহাড়ে খেয়াল করি, ধিঙ্কা চিকাড়ে পাহাড় ধরলে হবে, কিন্তু এটা একটু অন্যভাবে ধরতে চাচ্ছি। এটা হলো আর্থ, এই আর্থের অপর এটা হলো পাহাড়। ওকে, এই পৃষ্ঠে জির মান কত? পৃষ্ঠে জি1, তাহলে এখানে দোলনকাল কত হবে? T1 পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে দোলনকাল T1 সমান টুয়াইস পাই রুট ওভার L ডিভাইডেড বাই G1, আর ওটি জায়গায় কত হবে? T2 সমান এটা। আচ্ছা, এটা তো আমি তোমাকে বুঝাইছি, এবার এটা বাতু দিয়ে এখন দেখো কাহিনী দেখো। এখানে জির মান কত? স্যার G1 সমান GM বাই RA স্কোয়ার, ছোটোবেলা থেকে দেখছো। এখানে জির মান কত? G2 দিলাম, তাহলে G2 সমান, আরে ভাই দুই জায়গায় জি মান চেঞ্জ না, আর জি মান চেঞ্জ হয় বললেই তো এইভাবে দোলনকাল পরিবর্তন হয়। জির মানের পর এই যে জি পরিবর্তনশীল, এই সময় জিনকে এল তো আমার দুর্ভোগ। তাই এমন অবস্থায় এখানে জির মান কত? GM বাই আর প্লাস এইচ, তারপরে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, অর্থাৎ এইচ উচ্চতায়, এটা হলো এইচ উচ্চতায় কাহিনী করতেছে, এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় এটা কাহিনী করতেছে। তাহলে বলো তো G1 বাই G2 কত হবে? বলো 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 বলো। G1 বাই G2 অর্থাৎ 1/2 থেকে পাই কি পাই? G1 ভাগ G2। G1 কত? GM বাই আর স্কয়ার ইন্টু আর প্লাস এইচ, তারপর স্কয়ার ডিভাইডেড বাই GM। ওকে, GM কাটা। এইবার G1 G2 সমান সমান আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, তার ওপরে স্কয়ার। ফাইন ফাইন, এই মানখানা G1 বাই G2 কে যদি রিপ্লেস করে দেই, তাহলে হাইটের সাপেক্ষে আমাদের দোলনকাল পাবো। তাহলে দেখতে কেমন লাগবে নি তখন স্যার? দেখতে তখন লাগবে এমন, হাইটের সাপেক্ষে দোলনকাল। দেখো এটা যখন G1 বাই G2 রেসপেক্টে বসাবো, তখন এই স্কোয়ার দিয়ে রুট কাটা যাবে। হ্যাঁ, ওকে, দুই পাশে রুট করো না, এ পাশে রুট করবো, পাশে রুট করবো, এই রুটটা স্কোয়ার দিয়ে কি হয়ে যাবে? কাটা। তাহলে বিষয়টা দাঁড়াবে আমার এইটা সমান সমান আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, কি এইচ উচ্চতায়, আমি উচ্চতার জন্য আমি এই সূত্র ফালাতে পারি। বুঝে আসছে? তাহলে T2 এটা হচ্ছে এইচ উচ্চতায় দোলনকাল, T1 পৃষ্ঠে দোলনকাল, কারণ পৃষ্ঠের G1 আর ওটি আছে G2।
তাহলে আমি করে বসাবো, তাহলে আমাকে দিল 200 মিটার উচ্চতায় দোলনকাল কত হবে, আমি 200 বসাবো, এটি 6400 কিলোমিটার, ওটাকে মিটার বানায় বসাবো, এটা মারাম লেলে। অনেক সময় সূত্রে মনে থাকতে পারে 1 প্লাস h/r, কি কি হ্যাঁ T2 সমান 1 প্লাস h/r ইন্টু T1, একে সূত্র থাকতে পারে, হাউতাস করে কোনো কিছুই নাই, সব ক্লিয়ার একদম, একে থাকতে পারে। হ্যাঁ কি হ্যাঁ রে বাবা, এটার সাথে এটা, ওটার সাথে ওটা, ওকে আছে সব? জি স্যার, এটাই আমি তোমাকে বললাম। আমরা আসলে আমি শর্টকাট মানে অঙ্ক করার সময় এত ঝামেলার মধ্যে আমি যাবো না, শর্টকাট মারবো। হ্যাঁ হ্যাঁ, আমার উচ্চতার সাথে এটাকে রিলেশন স্থাপন করা লাগতে পারে। আমি কখনো কখন লিখবো এটা সমান সমান এটা লা ডাটা বুঝিয়া, এটা সমান সমান কখন লিখবো এড, এটা সমান সমান লিখবো এড, এটা সমান সমান লিখবো এড, এটা সমান সমান লিখবো এড, আবার এটা সমান সমান লিখবো এড, যে ডাটা দেওয়া আছে সে অনুযায়ী। কিন্তু এটা আমি আমার মাথার মধ্যে গাঁথে নিব, আমার শর্টকাটে ফুরুত করে ম্যাথ হয়ে যাবি, তোমার কোনো সমস্যা লাগবে। আমরা জানি, ওনা জানলে কি হবে, আমরা জানি লেখা এটা সমান সমান এটা, কাম শেষ। ইকুয়েশন করবি, কাম তোমার হবি নাম। হ্যাঁ কাম কি শেষ? হ্যাঁ আরো আমাকে মেরে ফেলবি রে, এই চলো। এবার একটু খেয়াল করি, এবার খেয়াল করি, আরে জায়গা তো কমে যাচ্ছে দেখি। এবার খেয়াল করি, এইচ গভীরতায় এখানে জির মান কত স্যার? g1, এখানে জির মান কত? g1 সমান gm/r²। এ বাবুরা, এইচ গভীরতা এইচ গভীরতায় এখানে জির মান কত? এইচ গভীরতায়, অবশ্যই এইচ গভীরতায় জির মান কত? এখানে তোমাদের মনে একটু আগে কিছুদিন আগে যে ট্যানিন মাইল করছিলাম, সেখানে মনে লেখা ছিল g2 সমান সমান এইচ ছি স্যার আর মাইনাস h/r ইন্টু g1। একবারে লিখছি, 2 দিন পড়ালাম, মহাকর্ষতে পড়াইছি। তাহলে বলো তো g1/g2 কত হবে স্যার? g1/g2 হবে স্যার r/r-h। ইয়া क्या हुआ? ইয়াই হুয়া। তাহলে বলো তো দেখি g1/g2 এর জায়গাতে আমি কি লিখবো? লিখবেন স্যার জি না, রুট আবার আগে দেবেন, দিয়ে লিখবেন r/r-h। এটা h গভীরতায়। ছাড় এগুলো কিন্তু হেভি কাজ দিবি অ্যাডমিশন টাইমে। g2 সমান সমান r-h/r ইন্টু g1। h গভীরতার জন্য এই সূত্র লিখতে পারি, তাহলে এটা g1, g2 নিচে, এটা উল্টে দিছি, এই তো মানটা যা সঠিক বসাইছি, এই তো নতুন সূত্র পাইছি। জাস্ট এটা থাকলে হয়েছে তোমার, এটা জাস্ট ইঙ্গে থাকলে হয়েছে। h গভীরতার জন্য এটা পৃথিবী পৃষ্ঠে, এটা h গভীরতা আমি লিখতে পারি। h গভীরতা তাই g2-র মান হবে পৃথিবী পৃষ্ঠের যে g1 আছে তার এত গুণ। এগুলো আমরা আগে পড়াইছি। ওকে স্যার, মিশিয়ে দিলাম স্যার, দাও মিশে। ওকে কিরে পোলা পান, বাচ থাক ওটি। এবার দেখ বাবারা,
ঠান্ডা মাথায় দেখবি, ঠান্ডা মাথায় বুঝবি। এ রে 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 রো রে 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 কেউ কারাডং পর্বত। কি ডং স্যার? কেউ কারাডং। এই কেউ কারাডং এর মনোযোগ মনোযোগ, এটা হলো উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা এইচ, এটা পৃথিবীর পৃষ্ঠ। এই জায়গায় দোলনকাল টি সমান টোয়াইস বাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তো দোলনকাল এখানকারটা দিলাম T1, এটি হবে L1 আর এটি হবে G1, পৃথিবীর পৃষ্ঠ যেহেতু। ওকে স্যার, ওকে স্যার, ওকে। তাহলে এক কাজ করি, ধক্কা ধক্কা, এটি দিলাম L1, এটি দিলাম G1। তো দেখতো বাবু, যদি আমি এখান থেকে কার্যকারী দৈর্ঘ্য দেখতে চাই এবং এই দোলকটা এখানে যে দোলকটা দোলাচ্ছে সে যদি কোনো সেকেন্ড দোলক হয় তার দোলনকাল হবে 2 সেকেন্ড। আর ওই সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য দেখতে চাই পৃথিবী পৃষ্ঠে, যারা আসলে কার্যকারী দৈর্ঘ্যটা ববের কেন্দ্রবিন্দু থেকে ঝুলন বিন্দু পর্যন্ত দূরত্ব আসলে কত দেখতে চাই। চলেন দেখে আসি। রুট তোমার তাহলে দুই পাশে স্কোয়ার মারেন স্কোয়ার, দুই পাশে যদি স্কোয়ার মারি তাহলে হবে টি স্কোয়ার। বুঝিস নাই না? টি স্কোয়ার সমান সমান 4 পাই স্কোয়ার, আর ওপরে থাকবে L1, নিচে থাকবে G1। কোনাখানি গুণ কর, গুণ করে L1 এর মান দেখে আসি। চলেন স্যার দেখে আসি। L1 সমান সমান টি স্কোয়ার G1 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। দে বসে মান। চলো একটু ছোটো ছোটো করে লিখেছি, জায়গা কম। এটাই হবে 2 উপরে স্কোয়ার সেকেন্ড দোলক ইন্টু G1 এর মান 9.8, ছি 9 আর 9.8 ডিভাইডেড বাই 4 পাই বসায়ও, তারপর স্কোয়ার দাও। 0.9929 মিটার। তাহলে এটি যে সেকেন্ড দোলকে দুলতেছে তার কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে এত। এবার আমার এখানে যে সেকেন্ড দোলকটা দুলতেছে তার কার্যকারী দৈর্ঘ্য যদি আমি সেম রাখতে চাই, মনোযোগ, যদি কার্যকারী দৈর্ঘ্য সেম রাখতে চাই, দোলনকাল যদি সেম রাখতে চাই, কার্যকারী দৈর্ঘ্য না, তাহলে এখানে দোলনকাল কত যেন দোলকের? 2 সেকেন্ড। আমি ওখানে 2 সেকেন্ড রাখতে চাই, তো ওখানেও 2 সেকেন্ড রাখতে চাই। তাহলে এখানে পাহাড় পর্বতের ওপরে আমি জির মান তোমাকে দিয়ে দিচ্ছি। এখানে জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। ওখানে জির মান দিলাম হচ্ছে এই জায়গাতে জির মান, অর্থাৎ এটা G1 আর ওটা হলো কত? G2। তাহলে G2 এই মানটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিলাম 9.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ভাগ স্কোয়ার, এটা হলো স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার দিলাম একটু। আচ্ছা, তাহলে এখানে দোলনকালটা আপনি কীভাবে বের করবেন, এখানে কার্যকারী দৈর্ঘ্য কীভাবে বের করবেন? আমি একবারে বের করবো। আর তো ভয় পাচ্ছিস তো 2 পাই রুট ওভার L2 বাই G2। এবার যদি আমি L2 দেখতে চাই তাহলে আমাদের এটা L2 হবে টি স্কোয়ার ইন্টু G2 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। গেছে স্যার ফিউজ। 2 উপরে স্কোয়ার, 2 উপরে স্কোয়ার ইন্টু 9.5 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই স্কোয়ার। দেখো তো বাপু এটার মান কত রে? 0.95 না 696, বলো 0.96। মারো মারো মারো। ওমা কেউ মারিচ্ছে না, তাহলে কোনোদিন হবি? 0.9625 মিটার। তাহলে এই সময় কার্যকারী দৈর্ঘ্য, এই কথা বলো না প্লিজ। তার মানে এই সময় কার্যকারী দৈর্ঘ্য আমার হচ্ছে, খেয়াল করি আমরা, মনোযোগ দিও ভাই, এই সময় কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে আমার এটা, আর এই সময় কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে এটা। দেখো তো ভাই, এখানে জি এর মান ছিল বেশি, কার্যকারী দৈর্ঘ্য ছিল বেশি, ওখানে জি এর মান
কম, কার্যকারী দৈর্ঘ্য কম। জি কমলে এলও কমে বা এল কমাতে হয় যদি আমরা দোলনকাল সেম রাখতে চাই। প্রশ্ন হচ্ছে এখানে কার্যকারী দৈর্ঘ্যের শতকরা কি পরিবর্তন ঘটল? কিসে কি পরিবর্তন ঘটল? কার্যকারী দৈর্ঘ্যের শতকরা কি পরিবর্তন ঘটল দেখে আসি যে কার্যকারী দৈর্ঘ্যের এখানে শতকরা কি পরিবর্তন ঘটে। মনোযোগ, কার্যকারী দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন দেখতে চাই, মনোযোগ দিও। ওকে স্যার মনোযোগ, এই আস্তে। হ্যাঁ, কার্যকারী দৈর্ঘ্যের শতকরা কি পরিবর্তন হলো এটা আমরা জানতে চাই। চলো একটু দেখে আসি। তাহলে বলো তো এখান থেকে এখানে বাদ দিলে ডেল এল কত হয়? বাদ দাও, বাদ দাও, এটা থেকে বাদ দাও। এটা থেকে বাদ দিলে ডেল এল হয়, তোমাদের আশায় বসে থাকলে চলবি না আমার। এর থেকে বাদ দিলে ডেল এল হয় আমার 0.9929 মাইনাস 0.9625 বাদ দিলে হবে আমার 0.0304 মিটার। 0304 মিটার। এবার যদি আমি দেখি 0.9929 মিটার দৈর্ঘ্য থেকে ওপরে গেলে দৈর্ঘ্য হ্রাস করতে হয় এত পরিমাণ, এত হতে কমাতে হয় কত? কমাতে হয় কতটি? 0.0304 মিটার। অতএব 100 থেকে শতকরা বলছে, তাহলে এটা হবে 0.0304 ভাগ 0.9929 ইন্টু 100। আরে কেমনটা লাগে? ওকে লাগুক। বসে যাও। এটার মান আসবে 3.06%। শতকরা এত পার্সেন্ট কমাতে হইবে। মনোযোগ দিও, খালি ঘাসে গুলগুলো হয় না, ঝামেলা আছে কিন্তু এখানে। এই যে ঘটনাটা তুমি দেখতে পেলা, তুমি বোঝো আর না বোঝো, ঘটনা তো তুমি দেখলা। আচ্ছা, ঘটনা তো আমি দেখলাম, আমার সামনে তো ঘটিল। ওকে, রেখে দাও এটা। এবার একটু খেয়াল করো, টিনটা না টিন দেখা যায় যায় তো। এবার একটু খেয়াল করো, খেয়াল করো কি ঘটনা ঘটাইছি আমি। এই ওইদিকে না, এদিকে কি ঘটনা ঘটাইছি আমি? দোলনকাল, পৃথিবীর পৃষ্ঠে দোলনকাল টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই L1 ডিভাইডেড বাই G1। এটা পৃথিবী পৃষ্ঠে দোলনকাল লেখা আছে, এটি এই যে এটি লেখা আছে। এবার খেয়াল করি, আমরা খেয়াল করি, এটা পৃথিবী পৃষ্ঠের দোলনকাল, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের দোলনকাল, এটা পৃথিবী পৃষ্ঠের দোলন। এবার যদি আমি এই উচ্চতায় যাই, তাহলে সেখানকার দোলনকাল টি সমান টোয়াইস পাই রুট ওভার L2 বাই G2, দুটোই চেঞ্জ। এটা হলো 1 নম্বর সমীকরণ। ওকে, এটা হলো 2 নম্বর সমীকরণ। এই যে এবার দেখো তো 1 আর 2 তুলনা করে কি পাই? 1 ও 2 থেকে পাই। স্যার 1 ও 2 থেকে কি পাই? দুটোই টিটি, তাহলে কি পাই না? 2 পাই রুট ওভার L1 বাই G1 সমান 2 পাই রুট ওভার L2 বাই G2। 2 পাই কাটা, দুই পাশে বর্গ করলে হবে L1 বাই G1, ইট হবে বড় করে কাটে দিছি, এটা হবে L2 বাই G2। ওকে, এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি, L2-র নিচে দেব L1, L2-র নিচে L1, তাহলে হবে G2 বাই G1। ছাড়, এটা গুরুত্বপূর্ণ সমীকরণ, কিন্তু এই সমীকরণ ও খুশি পেয়ে খুশি। বাড়ির যে 14 গোষ্ঠী আমার উদ্ধার করবি। ও পাগল, আর বাপ পাগল, আর নানা পাগল, কে উদ্ধার করবি কে?
কারণ ওই বাড়ির যায় একটা কাম করবি, কাম তো না এলে তো অকাম, ওই বাড়ির যায় একটা কাম করবি, এই সমীকরণ দিকে একটু তাকাবি, ইনকা করে নিচে পৃষ্ঠা উল্টাবি, উল্টে এটি আসে দেখবি, দেখে চিন্তা করবি ইয়া কিয়া হুয়া। এটি যদি রুট রুট কাটে দেই, 1 1 কোনা কানে গায়া, 2 2 1 1 1 1 2 2, এটি কি করছে ডাব্লিউ, ইয়া কিয়া হুয়া। এটা এসে দেখো কি করবি, আমাকে 14 গোষ্ঠী উদ্ধার করে দিবি একদম। এটা এসে চিন্তা করবি ক্যারে উই পাগল না আমি পাগল, ইয়া কিয়া করছে 2 2 1 1, হওয়ার কথা ছিল 2 1 2 1, এটা 2 2 1 1, ইয়া কিয়া হুয়া। ও তো তাই করছে, করছে ইয়া কিয়া হুয়া, ইয়া কিয়া হুয়া। কি হচ্ছে বুঝতে পারছো? বলো কি ঘটেছে এখানে, যে ঘটনা ঘটছে এখানে দুটোই ভেরিয়েবল হয়ে গেছে। কি দুটোই ভেরিয়েবল? ওখানে কিন্তু লেখা হয়েছিল জি পরিবর্তনশীল, এখানে লেখা হয়েছে এরপর এটা ফিক্সড, আর এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটাকে অনেকে বই লিখবি এল সমানুপাতিক জি, আর তোমার মাথা গরম হয়ে যাবি, কয় কি এল আছে ওপরে, জি আছে নিচে, আর আবার সমানুপাতিক কেমনি, এটা উপরে এটা নিচে, কেমনি? তো ব্যস্ত নয় হওয়ার কথা তো ওপরে নিচে, কিন্তু না, যদি এটাও কমায় ওটাও কমার লাগে, এটা বাড়ালে ওটাও বাড়ালে বেশি, এটা বেশি, ওটা কম এটাও কম, এই গল্পই তো হচ্ছে। এটা কমান লাগলে ওটা কমান লাগে, তার মানে এদের মধ্যে দোলনকাল সেম রাখতে হলে এদের মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। এ কথাই বলেছি, এই ছিল মনি। আর একটু ছোট করতে হবে, দাঁড়াও, কথা এখনো তো শেষ হয়নি গো, আরো মেলা কথা আছে। এটা ক্লোজ করো, করে এখন একটু ভাবো। এই দেখো 4 বলো, এই L2 মানে কি স্যার? L2 মানে L2/L1, এটা মানে কি স্যার? G2/G1, G2 মানে উপরের 9.5, আর G1 মানে নিচে 9.8। ইয়া কিয়া হুয়া, এই হুয়া। L2 মানে পরবর্তীতে কার্যকারী দৈর্ঘ্য, পরবর্তীতে ওই যে ওটা L2, এই যে L2, এই যে L2, L2 হবে ডিঙ্কা চিকা ভাগ করে গুণ, কি 0. জানি না 99 কত, খেয়াল কর 969, আরো কিছু আছে 39693, এত L1 কি করছেন স্যার? ভাগ করে এ হাতে ডেল কত পাচ্ছি? ডেল এটা ছোট না, এটা ছোট না, তাহলে কি লিখবেন? L1 মাইনাস 0.9693 L1, বুঝছো? বড় হতে ছোট বাদ দিছে। তাহলে এটা বাদ দিলে আমাদের 0.0306। আচ্ছা L1 বুঝেছ? আগে এখানে থাকতে কার্যকারী দৈর্ঘ্য কত ছিল? L1, ওখানে গেলে কার্যকারী দৈর্ঘ্য কত হলো? L2, তাই না? তাহলে L1 থেকে পরিবর্তন করতে হয় কটে, পরিবর্তন করতে হয় কটে 0.0306 L1 মিটার। অতএব 100-তে পরিবর্তন হয় কটে 0.0306 L1 ডিভাইডেড L1 ইন্টু 100 L1 কাট গায়া, এটাই তো 3.06 হবে। আমি কিন্তু পরীক্ষায় এই গানা গাইব। কি গানা গাইবেন? এই গানা আর এই গানা। আমি এই গানা গাইব না, এই গান আমি গাইব না, এটা কোথাও গাবো না। এই গানা বাথরুমে গাইবা।
নে 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 নে। হ্যাঁ এই গানা এর বাদ তুমি গাইবা, এই গানা আমি গাইবো না, এই গানা গাইতে বহুত সময় লাগবে। এটি স্কোয়ার করো আরে করো স্কোয়ার লালা বসাও এই লালা এইটা আমি জি দাস আমি এই গানা গাইবো, গায়ের থেকে সরাসরি 2-1 লাইন করবো, পরিবর্তন দেখবো, ডাস ডাস করে ফেলবো। এই গান আমি পরীক্ষায় গাইবো, বুঝতে পারি যাচ্ছি। তো ওই যে ওটি করছিলাম এক্সপেরিমেন্টালি, আর যে এখানে আমি করলাম কি মানে শর্টকাটে, বুঝে আসছে? তাহলে এটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ একটা রিলেশন। কিভাবে গুরুত্বপূর্ণ রিলেশন? তোমাকে বলবে, কি বলবে গো, লেখো তাই বলবে না, তোমাকে বলবে রাজশাহীতে জিরমান তমক, দিনাজপুরে জিরমান তমক, 2 জায়গাতে দোলনকাল সেম রাখতে গিয়ে অ্যাডমিশন করছেন, দোলনকাল সেম রাখতে চাইলে কার্যকারী দৈর্ঘ্যের শতকরা কি পরিবর্তন করতে হবে। তখন আমি এই গানা গাইব। এরকম বহুত গানা আছে, বলে পাহাড়ের পৃষ্ঠে দোলনকাল তো মানে পাহাড়ের পৃষ্ঠে জিরমান অমক, ওপরে জিরমান তমক, যদি না দেয় তাহলে হাইট দিবি। হাইট দিয়ে কি করবো স্যার? হাইট দিয়ে সমীকরণ দিয়ে তুমি বের করে নিবা জিরমান। আরে ভাই এখানকার জি সমান সমান হয়েছে বলছিলাম না, আর ডিভাইড বাই আর প্লাস এইচ তারপরে স্কোয়ার ইন্টু জি, দিয়ে তুমি বার করে নিবা। হাইট যদি দেয় বার করে নিবা, নিয়ে তোমাকে বলবে এখানে জিরমান এত, ওখানে তত, উভয় জায়গায় দোলনকাল ঠিক রাখতে চাইলে কার্যকারী দৈর্ঘ্যের শতকরা কি পরিবর্তন করতে হইবে। তখন আমরা এই গানা গাইব। আমরা এটি একবার লালা করে কার্যকারী দৈর্ঘ্য বের করবো, ওখানে আবার বিয়োগ করবো, এত গানা গাওয়ার সময় নাই। তুলে নাও।